হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা মিথ বাস্টিং ভিডিওর মতো, কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ফ্রিল্যান্সিং করে কি মাসে আসলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় নাকি, এবং যদি যায় সেটা কতটুকু সত্যি বা কীভাবে পসিবল। তো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস ডাইভ ইনটু দ্য মেইন ভিডিও। আজকাল ফেসবুকে ভিডিও স্ক্রল করলে দেখা যায় যে ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, অমুক বয়সে অমুক অ্যামাউন্ট অফ মানি ইনকাম করছে ফ্রিল্যান্সিং করে। এই জিনিসগুলো কি আসলে সত্যি নাকি? যদি সরাসরি উত্তর দিই হ্যাঁ, জিনিসটা সত্যি, তবে বেশ কিছু ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। যেমন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন, আপনি সোলো কাজ করছেন নাকি অ্যাজ এ টিম প্লেয়ার হিসেবে কাজ করছেন, আপনার আওয়ারলি রেট কত, আপনার মান্থলি কাজের ফ্লো কীরকম, আপনার ক্লায়েন্ট বেস কীরকম, এই বেশ কিছু ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে কিন্তু আলটিমেটলি আপনার নেট ইনকামটা ডিপেন্ড করতেছে। একটু যদি ডিটেলস আলোচনা করি তাহলে ব্যাপারটা এরকম। প্রথমেই যেমন আসবে যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন। ধরুন একজন ডেটা এন্ট্রি হিসেবে কাজ করছে এবং আরেকজন হচ্ছে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছে। সেক্ষেত্রে কিন্তু তাদের পে রেটের একটা হিউজ ডিফারেন্স আছে। তারপর হচ্ছে আপনি কত কাজ করছেন, আপনার মান্থলি ওয়ার্ক ফ্লো কীরকম, আপনি কি শুধু মার্কেট প্লেসে কাজ করছেন নাকি মার্কেট প্লেসের বাইরেও কাজ করছেন। এখন অনেকে আছে যে যারা মাসে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু তাদের ইনকামটাও বেশি। আর একটা ফ্যাক্ট হচ্ছে আপনি সোলো কাজ করছেন নাকি টিম প্লেয়ার হিসেবে কাজ করছেন। দেখেন, আপনি যদি একা কাজ করেন হইতে পারে আপনি একসাথে অনেক মানুষের সাথে কাজ করছেন, অনেকগুলো প্রজেক্ট হ্যান্ডেল করতেছেন, কিন্তু যদি একটা টিম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আরও অনেক বেশি প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন। সো আপনি যত বেশি প্রজেক্ট হ্যান্ডেল করবেন আপনার ইনকামটা কিন্তু মাস শেষে তত বেশি হবে। তবে এখানে একটা কথা আছে, ফেসবুকে বা বিভিন্ন নিউজে যেরকম বলে যে মাসে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা ইনকাম, সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু যাচাইয়ের একটা ব্যাপার থাকে যে উনি কি আসলে একা কাজ করছেন নাকি ওনার কোনো টিম আছে। এখন হতে পারে যে 10 জনের একজন টিম মিলে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতেছে বা 5 লক্ষ টাকা ইনকাম করতেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের নেট ইনকাম মান্থলি 5 লক্ষ টাকা হলেও তাদের ইন্ডিভিজুয়াল ইনকাম কিন্তু অন এভারেজ 50,000 টাকা করে হচ্ছে। তো এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে আপনি সোলো প্লেয়ার নাকি টিম প্লেয়ার। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে আপনি কতদিন ধরে আসলে ফ্রিল্যান্সিং করছেন। যদি আপনি সোলো প্লেয়ার হয়ে থাকেন, দেখেন আপনি যদি নতুন নতুন ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল যে খুব বেশি হেভি থাকবে সেরকম না, আপনার পোর্টফোলিও যে খুব বেশি থাকবে প্রোফাইলে সেরকম কিন্তু না। আপনি যতদিন ধরে ফ্রিল্যান্সিং করবেন আস্তে আস্তে কিন্তু আপনার ক্লায়েন্ট বেস তত বাড়বে, এবং আপনার ক্লায়েন্ট বেস যত বাড়বে আলটিমেটলি আপনার ইনকামও কিন্তু তত বাড়বে। আর মোস্ট ইম্পর্টেন্টলি ফ্রিল্যান্সিং জিনিস হচ্ছে একটু লং টার্ম এবং একটা কনসিস্টেন্ট প্রসেস। তো এখানে আপনাকে রেগুলার থাকতে হবে। আপনি যদি একটা বড় প্রজেক্ট পেয়ে দেখা গেল 1 মাস 2 মাস কাজ করলেন, তারপর আবার 2 মাস আপনি ব্রেক দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা ডাউন হয়ে যাবে এবং আলটিমেটলি আপনার জব ইনভাইটেশন বা জব পাওয়ার চান্সেস কিন্তু কমে যাবে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে আপনার আওয়ারলি রেট কত। ফর এক্সাম্পল, আগেই আমি বলছি যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন তার উপর ডিপেন্ড করে আপনার ইনকামটা কিন্তু ডিপেন্ড করে। এটার সাথে সাথে কিন্তু আওয়ারলি রেটটাও কিন্তু ভ্যারি করতেছে। ফর এক্সাম্পল, আপনি যদি একজন ভিডিও এডিটর এবং একজন সফটওয়্যার ডেভেলপারের সাথে কম্পেয়ার করেন, একজন ভিডিও এডিটরের আওয়ারলি রেট হচ্ছে অন এভারেজ $15 to $20। ওইদিকে একজন সফটওয়্যার ডেভেলপার বা অ্যাপ ডেভেলপারের আওয়ারলি রেট কিন্তু $25 to up to $50 বা $60 পর্যন্ত হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে একটা প্রজেক্টে বা একটা ভিডিও এডিট করে যে ইনকাম করতেছেন, সেক্ষেত্রে একজন অ্যাপ ডেভেলপার কিন্তু একটা প্রজেক্ট বা একটা অ্যাপ ডেভেলপ করে তার থেকে কয়েক গুণ বেশি ইনকাম করতেছে। তার পাশাপাশি আপনি মান্থলি বা উইকলি কতক্ষণ কাজ করতেছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ইনকামটা ভ্যারি করে। ফর এক্সাম্পল, আবাসিক ভিডিও এডিটর হিসেবে আপনি যদি মাসে 20 ঘন্টা কাজ করেন $15 রেটে, আপনার মান্থলি ইনকাম কিন্তু $300 হচ্ছে। বা অ্যাজ এ সফটওয়্যার বা অ্যাপ ডেভেলপার হিসেবে আপনি যদি মাসে 10 ঘন্টা বা 20 ঘন্টা কাজ করেন $30 রেটে, সেক্ষেত্রে আপনার ইনকাম কিন্তু $900 থেকে $1000 পর্যন্ত চলে যাচ্ছে। একা একা সোলো প্লেয়ার হিসেবে 1 লক্ষ টাকা ইনকাম করে ইজ নট দ্যাট এ বিগ ডিল। $1000 হলেই 1 লক্ষ টাকা চলে আসতেছে, কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি সেই $1000 আর্ন করার মতো একটা ওয়ার্ক ফ্লো বা একটা ক্লায়েন্ট বেস রেডি রাখতেছেন, এবং এটা বিল্ড করতে আপনার সময় লাগবে। আপনি যতদিন কাজ করবেন আপনি কিন্তু তত বেশি ওয়ার্ক ফ্লো বিল্ড আপ করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মাসে যদি লক্ষ টাকা ইনকাম করতে হয় তাহলে আমাদের কোন কোন জিনিসগুলোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক বা কমেন্ট দিয়ে যাবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে জানাবেন। ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী থাকলে নিচে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।